আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমি কোন দেশে বসবাস করছি যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না? এটা কোন দেশ? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিচ্ছিন্নতার দিকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলের সংগঠন দ্বারা, তখন এই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমি কোন দেশে বসবাস করছি? এ কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। পক্ষকে যখন নির্যাতন করা হতো তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ? এখানে পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনই বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা নাই, তারপরে আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম, ওসির অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। মামলা করতে গেলে আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটা হচ্ছে সুস্পষ্ট ভিডিও হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। সেটা তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি, সিম্প্যাথির জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই। কে কে নির্দেশনা ছিল, কে কে প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করলেন না? এটাকে প্রমাণ করে, এটাকে এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা আপনাদের মূলত ছিল। আপনারা এটার পিছনে কলকাঠি নেড়েছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।